গুড মর্নিং সকল বন্ধুদেরকে জানাই স্বাগত ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা শুরু করলাম একবারে মাছের থেকে। তো তোমাদের দাদাভাই একটা বড় সাইজের মাছ নিয়ে এসেছে, তো সেই মাছটাই আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। মানে আগে আঁশটা কেটে নিচ্ছি, মানে ছাড়িয়ে নিচ্ছি আঁশটা, তারপরে মাছটা কাটবো। তো একটু অসুবিধাই হচ্ছিল মাছটা ছাড়াতে, মানে পিছল কাটছিল, মাছটায় প্রচণ্ড পিছল। তো যাই হোক, ধুয়ে ধুয়ে বারবার কাটছি। আর এই যে একটুখানি গুঁটো ছাইও নিয়েছি হাত দিয়ে ধরার জন্য। তো চলো এখন ভিডিওটা শুরু করলাম, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিও সঙ্গে থাকো, দেখতে থাকো। মাছের চচ্চড়ি, মাছ ভাজা, মাছের বলেছিলাম মাছের মাথাটা দিয়ে করব। মাছের মাথাটা দিয়ে মুড়ি ঘন্ট করে দিলে। ও বাবা খায় না। কি খায় তোমার বাবা? ওই বাড়ি হলে আবার কাকিদের কাছ থেকে কচু শাক আনা আছে। মাছটা কত বড় গো? কত বড় দেখি? আরে তাহলে বলো, এখনই ওয়েট মাপলাম 68 কিলো, 1 কিলো 69, চাল ডাল দিয়ে 70। হ্যাঁ, আমারই তো পেটে যাবে সামনে। এদিকে স্নান খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর কাজে বেরোচ্ছে। তো জামা কাপড়গুলো তুলে রাখলাম, কারণ আমিও যাব একটু পরে বাপের বাড়িতে। এখনও পর্যন্ত এইদিকে রান্নাবাড়ি হয়নি, তো যেটা রান্না হয়েছে সেটা দিয়েই খেয়ে গেল। মাছের ঝোলটা হয়েছে তো, আর পটল ভাজা করে দিয়েছি। এখন দেখছি ইদানিং দুদিন ধরে পটল ভাজাটা বেশ ভালোই খাচ্ছে, কচি পটল। তো বিছন মানে কচি, পটপট করছে না দাঁতে, তার জন্য বেশ ভালোই খেয়ে নিয়েছে, অসুবিধা নেই। এখন পটল ভাজাও খাওয়া শুরু করেছে, পটলের তরকারিও কোন দিন খাওয়া শুরু করবে। মানে পটলের তরকারি খায়, পটল খায় না। তো এখন কাজে বেরোচ্ছে, এখন বাসে হচ্ছে 12:55, একটু তাড়াতাড়ি যাচ্ছে। আর এদিকে চলো কি রান্না করেছি সেটাও দেখাবো, তার সাথে কি এখন বর্তমানে রান্না করছে সেটাও দেখাচ্ছি। যে আলু দিয়ে, উচ্ছে দিয়ে ঝোল, পেঁয়াজ দিয়ে ঝোল করব মাছের মাথা দিয়ে। খুব নতুনত্ব কে কে খেয়েছো অবশ্যই বলো। আমি তো ফার্স্ট টাইম খাবো মাছের মাথা দিয়ে, উচ্ছে দিয়ে, আলু দিয়ে। বেশ এখন নতুনত্ব রান্না করতে বেশ ভালোই লাগছে। এদিকে ঢেকে দিলাম, আর এইদিকে রয়েছে এই দেখো আলু দিয়ে মাছের ঝোল, একবারে পাতলা করে। খেতে নিশ্চয়ই ভালো হয়েছে, তোমাদের দাদাভাইয়ের মুখের রিয়াকশান দেখে বুঝতে পারলাম। আর এখানে রয়েছে এই দেখো ভিন্ডি ভাজা, তার সাথে পটল ভাজা। এই যে মাছের মাথাটা রয়েছে, সেই মাছের মাথাটা এই তরকারিতে দিয়ে দেবো। শর্টকাট রান্নাবাড়ি করলাম। তো এটা প্যাকিং করব, প্যাকিং করে নিয়ে বাপের বাড়ি যাব। আর রান্না করার পরিস্থিতি তো খুব খারাপ। আজকে ভাবছি গিয়ে বাসনপত্রগুলো ধুয়ে টুয়ে ওই বড় ঘরে রেখে আসবো, সেটাই ভাবনা চিন্তা। এখন দেখা যাক কতটা কী করতে পারি। আর খাবারটা, আমার খাবার হয়তো যত সম্ভব নিয়েও যেতে পারি, না হলে খেয়েও যেতে পারি, সেটাই ভেবেছি। বাপরে এত গরম লাগছে। তো এদিকে বন্ধুরা রেডি হয়ে গিয়েছি, তো যাব ওই বাড়িতে। আর ওই বাড়ি থেকে আজকে আসছি না। তো সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, জামা কাপড় ছিল সেগুলোকে ঘরে মেলে দিলাম। আর ওইদিকে রান্নাবাড়ি সমস্ত কিছুই গুছিয়ে গাছিয়ে নিয়েছি, মানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, যেহেতু আসবো না খাবার রেখে তো লাভ নেই। বাসনপত্র মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ট্যাস ঢেকে ঢুকে রেখেছি। আর ব্যাগ হয়ে গেছে অনেক কটা, চলো দেখাই। আর এখন বাজছে 2:09। এই দেখো সব ঢেকে ঢুকে রাখলাম। এটা খাবারের ব্যাগ, আর এটা কাঁঠাল রয়েছে, তার সাথে সবজি টবজি কিছু রয়েছে, সেগুলো নিয়ে নিয়েছি। আর এই দেখো জামা কাপড়ের ব্যাগ, দেখেছো? তার সাথে এই দুটোও নিতে হবে ভিডিও করার জন্য, তার সাথে এনাকেও নিতে হবে। কিন্তু কি করে কি নিয়ে যাব সেটাই বুঝে উঠতে পারছি না, কারণ আগামী দিন তো যাব রথের মেলায়। তো রথের মেলায় গেলে বৃষ্টি মিষ্টি আসলে তার জন্য এটাকে নিয়ে যেতে হবে, বুঝেছো? বাসনপত্র মেজে ঘষে এখানে এইভাবে উপর দিয়ে রেখে দিয়েছি। এত কিছু এখন কিভাবে নিয়ে যাব সেটাই মুশকিল, ঠিক আছে? তো তবুও দেখি সাইকেলে সমস্ত কিছু সেট করে নিই, বাইরে নামিয়ে তারপরে ঘরের তালাটা মেরে বাড়ি যাই। খাওয়া দাওয়া করিনি, ভেবেছি আজকে বাবাকে খাইয়ে তারপরে আমি খাবো, তার জন্য রয়েছি, এখনো পর্যন্ত খাইনি। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, ঠিক আছে? সেরকম কিছু, শুধু জল টল ছাড়া আর কিছুই খাইনি।
চলো তাহলে, রাস্তায় বেরিয়ে আর কথা বলতে পারছি না, কারণ এত কিছু জিনিস নিয়ে আমি যাব কি করে, সেটাই হচ্ছে কথা। তো তবুও ম্যানেজ করে যেতে হবে, কিছু করার নেই। চলো ওই বাড়ি গিয়ে দেখা হচ্ছে, আর ওই বাড়ির পরিস্থিতি কি সেটাও দেখাবো। ফাইনালি বাড়িতে পৌঁছাতে পারলাম। চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুব হাঁপিয়ে গেছি এসে এসে। হ্যাঁ, তো ফ্যানটা চালালাম এইমাত্র, আর এই বাইরেটা খুলে দিলাম। পুটুরানি চলে এসেছে, বাড়িতে এসেছে কারেন্টের বিল। তো কারেন্টের বিল এখন কত এসেছে দেখিনি আমি এখনো পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, ওটা নিয়ে যাবো নি তো না। তো এখন হচ্ছে সাইকেল থেকে সমস্ত জিনিস নামাবো, আর অত কিছু নিয়ে আমি রাস্তা আসতে পারছিলাম না। বড়দার সঙ্গে দেখা হয়েছিল, বড়দার সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম জিনিস, ঠিক আছে, বড়দা এনে দিয়েছে। আর আমি দুটো জিনিস যেরকম ভারী মানে ঝুলানো ছিল সেগুলোর, বাইরে মেঘ হয়েছে প্রচণ্ড, বৃষ্টি নেমে যাবে। তো তার আগেই আমি এই সমস্ত কিছু ঘরে ঢুকিয়ে দিয়ে সাইকেলটা ঘরে ঢুকিয়ে দিই। তারপরে থালা বাসন রয়েছে প্রচুর, দেখবা। এই দেখো কি অবস্থা, রান্নাঘরেও অবস্থা খুব খারাপ, রান্নাঘরেও প্রচুর থালা বাসন রয়েছে। এই যে কুটুরানি দেখো কী সব শুরু করেছে। পূজারানি ঘরে রয়েছে। তো এই যে রয়েছে কারেন্টের বিল। স্কুল গেছে, আসেনি এখনো? কেমন কথা বলিস, মিথ্যা কথা, ফালতু কথা, মিথ্যা কথা। না, তুই মিথ্যা কথা বলছিস। আর এই দেখো রয়েছে হচ্ছে জিনিসপত্র, এই যে রয়েছে সাইকেল, আর ওই দেখো মেঘ আকাশে কি দেখেছো। চলো এখন একটু কাজকর্ম সেরে নিই, ঘরটার ঝাড় দিতে আছে, বড় ঘর খুলতে আছে, রান্নাঘর খুলবো, তার আগে সাইকেলের কিছু গতিবিধি করব, দিয়ে তারপরে মেঘ আকাশে প্রচণ্ড বৃষ্টি নেমে যাবে, তার আগে কাজটা সেরে নিই। তো এইদিকে খাওয়া দাওয়া কিছুক্ষণ আগে করলাম, করার পর রান্নাঘরে ঢুকেছি। চলো এখন রান্নাঘরের পরিস্থিতি তোমাদেরকে দেখাই। আর গামছাটা মাথায় জড়াবো, না হলে উপর থেকে ঘুণ পড়ছে, ঠিক আছে। তো রান্নাঘরের জিনিসপত্র ঘরে নিয়ে এসেছি, কিছু জিনিস দেখাই এখন এক এক করে করে যে কি কাজ করলাম, কতটুকু করলাম। বাবার খাওয়া হয়ে গেছে, একটা জল বোতল ফাঁকা আছে, সেটা বাইরে বের করে রাখলাম। এই যে রান্নাঘর, এই যে রয়েছে বাসনপত্র মাজা ঘষা করতে হবে, এখানে রয়েছে, কলপারও কিছুটা রয়েছে। আর থালা বাসনগুলো এইখানটাতে রাখলাম। তো যতক্ষণ না ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এখন এখানেই থাকবে, যেটা দরকার পড়ে সেটা ওই ঘরে নিয়ে যাব, আলকাতটা করতে হবে ঘরটাকে। আর এখানে কিছু রেখেছি, আর কিছু খাবার দাবার রয়েছে, সেটা হচ্ছে এখানটাতে ঢাকা রয়েছে। আর এই টেবিলটা হচ্ছে ভালোভাবে মুছবো, একটু ভিজা নাকা নিয়ে এসে ভালোভাবে ডলা দেবো, দেখবো ভরসা হয়ে যাবে একবারে। ঘরের কাজ হয়ে গেছে, ঝাড়ঝুট দিয়ে নিয়েছি আর একবার। তো এখন হচ্ছে রান্নাঘরে ঢুকি, চলো দেখাই তোমাদেরকে যে রান্নাঘরের এখন বর্তমানে কি অবস্থা হয়ে রয়েছে। কিন্তু একবারে বিধিকিস্ত অবস্থা ছিল, তারপরে একটু ঠিকঠাক হলো। এই দেখো, এই যে অবস্থা, এই দেখো ঘুণ দেখেছ। তো এগুলোকে একটু ঝাড়াঝুড়ি করবো ভাবছি। তো সবই কম বেশি নিয়ে নিয়েছি ওই ঘরে। এখন শুধু এই যে গ্যাস ওভেনটা রয়েছে, এটা রয়েছে, এটাকে তো আর নেবো না। এই যে রয়েছে জল, ভালোভাবে ঢেকে রাখলাম, জলটাকে নোংরা পড়বে না। আর এইখানটাতে এই যে রয়েছে, আর এইগুলো সব তাক টাকগুলো মানে করে দিয়েছে, ফাঁকা করে দিয়েছি। এই যে পুরোপুরি ফাঁকা, এইটাও ফাঁকা, নাহলে ঝাড়তে গেলেই নোংরা পড়বে, ঠিক আছে। তো এরকম পরিস্থিতি হয়ে আছে। উপরে দেবো কাপড়, তাহলে উপর থেকে নোংরাটা পড়বে না। আর এইগুলো হচ্ছে আলকাতরা দিয়ে দেবো, তাহলে আর আশা করি ঘুণ আর পড়বে না। ঘুণ যথেষ্ট কমেছে। এখন আরেক ঝাড়া দিয়ে দেখি সকালবেলা, তারপরে দেখবো যে ঘুণ কতটা কী অবস্থা। আর এই দেখো অবস্থা দেখেছো, দেখো ঘুণের, তোমরা বিশ্বাস করবে না যে কি অবস্থা হয়ে আছে। এই বাঁশটাই ঘুণ অতিরিক্ত ধরে, এই যে এই বাঁশটা রয়েছে এটা। দেখতেই পেলে পরিস্থিতি কেমন। তো রান্নাঘরের এখন পরিস্থিতিটাকে আমি একটু সুন্দর করে গোছানোর চেষ্টা করব। আর বারণ নিয়ে নিয়েছি এখন ঝাড়াঝুড়ির জন্যে। তো এই যে জলের যে ইয়েটা নিচে টুলটা রাখি, সেই টুলের উপরে উঠেই এখন ঝাড়বো, ভালোভাবে পরিষ্কার করে একবার উপর টুপর সমস্তটাই ঝেড়ে ঝুড়ে একবার পরিষ্কার করে নেবো। তারপরে তোমাদের দাদুভাই যখন ফাঁকা থাকবে তখন কাপড়টা মেরে দেবে। তার আগেই তোমাদের দাদাভাইকে বলবো আলকাতরা নিয়ে আসতে। তো আলকাতরাটা আমি ভাবছি ওই মানে বাতাগুলোতে দিয়ে দেবো। তো সেটাই ভাবনা চিন্তা রয়েছে। এখন চলো কাজ করে নিই, এখন আর কাজ কি শেয়ার করবো বলো। এই পরিস্থিতির মধ্যে বলো কত তাড়াতাড়ি করে কাজ করতে হবে আমাকে, তো সেই হিসাবে ক্যামেরা করতে গেলে একটু সমস্যা হয়ে যায়। ফাইনালি কাজকর্ম হলো। এই যে এইখানটাতে সমস্ত কিছু ধুয়ে রেখেছি। আর রাত্রে রুটি করবো, এখন বাজতে হচ্ছে 6টা 27।
ওই প্রায় 7:30 8টার দিকে যাব রুটি করতে, শুধু তো রুটি করব, তারপরে 9টার দিকে লাইভ আসবো, সেটাই চিন্তা ভাবনা। ওইখানে মশলাপাতির কৌটা রয়েছে আর এইখানে বাসনপত্রগুলো রয়েছে, ঠিক আছে। আর এই পাশটাতে যে এইভাবে গুছিয়ে রেখেছি, কাঁঠালটাকে রাত্রের দিকে ছাড়াবো। চলো এখন তোমাদেরকে রান্নাঘরটা দেখাই, রান্নাঘর কেমন করেছি। এই যে বাবা সেই এনেছিল, কাঠ এনেছিল, সেটা রাখা আছে এখানে। এই যে এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, একবারে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার। জলটা ঢেলে দিয়েছি, জলের ড্রামটা ধুয়েছি, ভালো করে পরিষ্কার করেছি, গ্যাসটাকে মুছে নিয়েছি সুন্দর করে। এখানে আধা বালতি জল এনে রাখলাম, মোটরের এই জায়গাটা একটু জল ঢেলে দিলাম, পরিষ্কার করলাম। তার সাথে এই কাপড়গুলো ধুয়ে দিলাম সার্ফে ভালোভাবে, আর এই তার সাথে এই ঝুড়িটাও ভালোভাবে ঝেড়ে মুছে নিয়েছি, ঠিক। আর উপরে এই যে কাঠগুলো রয়েছে, এগুলো একদিন সময় করে পেরে বস্তার মধ্যে ভরে রাখবো, মানে কেটে বস্তার মধ্যে ভরে উপরে রেখে দেবো। বাইরে সন্ধ্যা লেগে গেছে, লাইট জ্বালাবো বাইরেকার, এই যে এই লাইটটা, আর রান্নাঘরের লাইটটা বন্ধ করে দিলাম। এখন রান্নাঘরে কাজ নেই, আমি শুধু এখন নাইটি বদলাবো। আর এই ব্যাগটা একটু ধুয়ে দিলাম, নোংরা পড়েছিল, মানে খাবারের ঝোল পড়েছিল। মাই গড, ফ্যানটা চালাবো, তার সাথে নাইটি চেঞ্জ করব। কারেন্টের বিল এসছে, অনেক এসেছে কারেন্টের বিল এই বাড়িতে। ওই বাড়িতে তো কারেন্টের বিল আসেনি, এই বাড়িতে এসেছে। কাজ করতে করতে এত হয়রান হয়ে গেছি, তো বলার মতো না। তাহলে ভিডিও করলে যে কখন কাজটা হতো তার ঠিক ছিল না, ঠিক আছে। তো তোমাদের দাদাভাই থাকলে হয়তো ভিডিও একটু করে দিতে পারতো, কিন্তু আমার একার পক্ষে সম্ভব না। আর স্ট্যান্ড এনেছি, কিন্তু এই স্ট্যান্ড আবার করবো, তার জন্য আর ভিডিও করা হয়নি। কিন্তু তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আমি রান্নাঘরের কী কাজ করেছি। বাইরের লাইট ধরিয়ে দিয়েছি, এই ঘরের লাইট ধরানো রয়েছে। বাবা গেছে জল আনতে, তার সাথে একটু বেরু বেরু করে আসবে মনে হয় যত সম্ভব, নাহলে এই জলটা রেখে দিয়ে তারপরে যাবে বেড়াতে। এটাই, এখন আমি নাইটিটা চেঞ্জ করি। নাইটি পুরো ভিজে একাকার হয়ে গেছে। চোখ মুখে জল দিয়ে এলাম, এখন একটু শান্তি। এখন একটু জল খাবো, বসবো ফ্যানের নিচে, তারপরে গিয়ে শান্তি হবে। অনেকদিন পর কাকিদের বাড়ি এসেছি। আর এই যে একটা দেখো ছোট্ট ছেলে বিড়ি ভরছে, এটা ঠিক না বাচ্চাদেরকে দিয়ে বিড়ি ভরানো। কাকি এটা বেইমানি করছে। কে হয় তোমার রে? হ্যাঁ, কে হয়? কে হয়? হ্যাঁ, তো আমাকে এই ছল হয়। নাতনির নাতির নাতির ঘরের ছেলে। তাহলে আমাকে ছেলে হচ্ছে, তাহলে আমাকে ও আমাকে বড় মা ডাকবে, বুঝলে তো। আমি কেউ শখ করে বিড়ি ভরে, তাহলে না করা যাবে না কাউরে। ওটাই হচ্ছে কথা। চকের দাম, চকের দাম না লাখের দাম, শখের দাম লাখ টাকা। হ্যাঁ, দিয়ে তারপরে বলছে তাহলে আমি একটু করি দিই, শখ করে করি, আসবে যে কালকে চলে যাবো বাড়ি। আচ্ছা, ঠিক আছে তাহলে ভরো। আগামী দিন রথ আছে, উল্টো রথ। ওই কালকে চলে যাবো বাড়ি, রথে কি করবো? আচ্ছা, ভালো কথা। ও এখানে অনেকক্ষণ ধরেই আছে। আমি সেই গিয়েছি, এখান থেকে গিয়ে রুটি করলাম, বাবার খাওয়া হয়ে গেল। তারপরে আমি আবার এলাম, আমি যাব 9টার সময় লাইভ। এখন বাজতে হচ্ছে ওই 8:47। আর বাবা আজকে কাঁঠাল দিয়ে রুটি খেয়ে নিয়েছে। আর কিছু আরে কাঁঠালের সাইজ এইটুকু এইটুকু, এই লম্বা, এইরকম পাতলা আর এরকম লম্বা। বাবা বললো যে না কাঁঠালটা খুব সুন্দর, এসেই বললো দে, তাই রুটি দিয়ে কাঁঠাল দিয়ে দিলাম। তো খেলো, বললো খুব সুন্দর, গন্ধ নাই, কিচ্ছু নাই কাঁঠালে। আর রুয়াগুলো কি দারুণ দেখতে, বাবা তো হাসছে রুয়াগুলো দেখে, মানে ওই ভিতরের বিচনগুলো, বলে কি চকচক করছে বিছন। মানে আছে গায়ে মাংস নাই, না কিছু নাই, ওর নোংরা নাই, একবার পরিষ্কার। কি সুন্দর কাঁঠালগুলো দেখতে। তা ছোট বউর ঘরে একটু দিয়ে এলাম, মেজো বউকে দেওয়া হয় নাই, মেজো বউ নাই, তাহলে আমরা ওই বাড়িতে গেছে। কুটুর বললাম যে পরে নিস কেনে। আর কুটু মোবাইল দেখতেছে, আমার কাছে মোবাইলই সার, দৌড়ে বেড়াচ্ছে মোবাইল নিয়ে, বুঝেছো। আর দেখো কি সুন্দর করে বিড়ি পোড়াচ্ছে। আর এই আগুনের কাছে গরমও লাগে, ঠিক আছে। আর এই কটা আছে, আমাকে গরম লাগে না। ওই কটা পোড়ালো। আর ওইগুলো আগে বান্ডিল করেছে, ওই যে ওই ব্যাগে আছে। সকালে করবো, ভালো দেখি। আর বেশ ভালো, বলে একটু ভিডিও করো তো, ঠিক আছে। দেখো প্রস্তুতি নিচ্ছে, বিড়ি পোড়াবে, দেখো কি সুন্দর করে বিড়ি পোড়াচ্ছে। দেখো দেখো, শেষে দিল, হয়ে গেল একবারে ফুলফিল কমপ্লিট, দেখেছো। একটু হাওয়া ঢুকবে না, এই দেখো একটু হাওয়া ঢুকবে না, ঠিক আছে। কাজের আছে, কাজের আছে বলে তো করতেছি, ওইটাই আগুনের দরকার। আর অনেকদিন পর কাকিদের বাড়ি আসলাম, আর ভিডিও করলাম আমি।
তোমাদের দাদাভাই চলে এসেছে আর আমি লাইভটাও শেষ করে দিয়েছি কিছুক্ষণ আগে। তো এখন খাওয়া দাওয়া করতে বসেছে। তো আমি এখন শুয়াপোকা ভেবেছি কেন লঙ্কাটা ভয় পেয়ে গেছিলা? তো রান্না করেছিলাম আমার জন্য তাই ভাবছি না। এখন 2-3টা গাছও দিয়েছিলাম। লঙ্কাটা কেটে দিইনি, আসলে গোটাই ছিল, তার জন্য ওরকম মনে হয়েছিল, তাই না? ভয় পেয়ে গিয়েছিল। আর এই দেখো ঝোল, মাছের ঝোল, মাছও রয়েছে। আর এইখানে যে একটা তরকারি রয়েছে সেটা দিয়ে খাচ্ছে। আর এখানে রয়েছে তরকারির সাথে অল্প কটা ভাত রয়েছে এখানে। আর এখানে রয়েছে রুটি। আর রয়েছে হচ্ছে কাঁঠাল রয়েছে। মাছের মাথা বিরক্ত করে খাওয়া। ঠিক আছে, এর পরের দিন থেকে দেবো না। কদিন যদি থাকে না ছুঁড়ে মেরেই দিব। কচু শাক তো আবার বলো মাছের মাথা দিয়ে করতে। সেটা তো খাওয়া যায়। আর এই মুড়ি ঘন্টার মধ্যে একটা একটা করে বাজবো না খাবো। মাই গড, মানুষ মাথা খাওয়ার জন্য বসে থাকে। হ্যাঁ তুমি তো আমার মাথা খাও, ভালো লাগবে। খাই তো আমি, দেখেছো সারাদিন মানে পর এই যে আমাকে গাল দেওয়ার সুযোগ পেয়েছে। ওইদিকে একটা কুচুটি। খাওয়া যাবে। খাও না, আস্তে আস্তে ধীরে সুস্থে খাও না। 2-1টা করে ভাত হচ্ছে, খালি এই মাছের কাঁটাই হচ্ছে। চ্যালেঞ্জ ভিডিও তো দেয়। চ্যালেঞ্জ ভিডিওতে মাছের মাথার কিছু নিয়ে বসবো না। তো চলো এখন রাত্রিকার খাওয়া দাওয়া করে নিই। আর হচ্ছে কটা 4-5টার মতো কী বলে কাঁঠালের রোয়া বার করবো, দিয়ে দুজনে মিলে একটু খাবো। সেটাই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে ফিরছি খুব খুব শীঘ্রই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি।